তুমি হাসছো? একটা ছেলের জীবন নিয়ে ছিনিমিনি খেলতে তোমার লজ্জা করলো না? ওর ভবিষ্যৎ নিয়ে আমরা ছিনিমিনি খেলছি না, খেলছো তুমি। আমি ছিনিমিনি খেলছি? আলবাত। কোথায় একটা চাকরি বাকরি করে দীপ সংসারী হবে তা না, তুমি ওকে মিথ্যে আশা দিচ্ছ গায়েব তৈরি করবে। করবোই তো। একদিন তোরা দেখে নিস কত বড় গায়েব তৈরি হয়। মঙ্গল, সোনার আংটি তৈরি করতে গেলে সোনা লাগে, বুঝলি? অত বড় একটা তামার তাল নিয়ে সারা জীবন ঘষাঘষি করলেও ওই নিয়ে একটা সোনার আংটি তৈরি করা যায় না, বুঝলি? সারা জীবন তামা নিয়ে তোমরা নাড়াচাড়া করেছো, তাই আসল সোনা হাতে পেয়েও তাকে তামা ভেবে ভুল করে দূরে ছুঁড়ে ফেলে দিয়েছো। এর জন্য তোমাদের একদিন আফসোস করতে হবে বলে দিলাম। কি? আমি তামা সোনা চিনি না? এই তো আমার আঙুলের তামা সোনা দুটো আংটি আছে। তুমি যে চেনো না সেটা আমি সবার সামনে বুঝিয়ে দিচ্ছি। দাও, খোলো দুটো। কি হলো? সোনার আংটি পকেটে রাখলি কেন? দীপকে খাওয়াবার জন্য আমি তোমায় 200 টাকা দিয়েছিলাম, সেটা তুমি পকেটে রেখেছিলে। তোমার এই আংটির আমি মনীষেকটার দোকানে বাধা দিয়ে 200 টাকা নিয়ে যাচ্ছি। দরকার হলে 200 টাকা ওকে দিয়ে এটা ছাড়ি। কি হলো? কি করছো তুমি? আচ্ছা, জমি আর বাড়ির দলিলটা কোথায় রেখেছো বলো তো? এখন দলিল দিয়ে কি করবে? জমি আর বাড়িটা বিক্রি করে দেবো। বিক্রি করে দেবে? হ্যাঁ। কি বলছো তুমি? পৈতৃক ভিটে মাটি বিক্রি করবে কেন? ভাবতে পারো সাবিত্রী, দীপ আজ আমাকে কি বলেছে? বলেছে আমি নাকি ওর সর্বনাশ করে দিয়েছি। তুমিও সর্বনাশ করে দিয়েছো? হ্যাঁ, তাই বলেছে। বলেছে আমার জন্য নাকি গায়ের পথে হাঁটতে পারবে না, গায়ের বাড়িতে বসে গান গাইতে পারবে না। দীপ তোমাকে কথা বলেছে? আমিও তো ঠিক করে ফেলেছি, গায়ের পথে যখন ও হাঁটতেই পারবে না, গায়ে বসে যখন গলায় সারতে পারবে না, আমি ওকে কলকাতা নিয়ে যাব। নিজের এত বড় সর্বনাশ করে তুমি? সর্বনাশ? সর্বনাশের আর কি দেখলে? কতটুকু দেখলে? জমি বাড়ি তো বিক্রি করবোই। প্রয়োজন আমার শরীরের শেষ রক্তবিন্দু বেঁচে ওকে আমি বড় গায়ক করব। ওকে বুঝিয়ে দেবো মঙ্গলবার মঙ্গল চায়, ক্ষতি চায় না। বলে কিনা আমি ক্ষতি করে দিয়েছি। তুমি আমার পাশে থাকবে না সাবিত্রী? তুমিও তো চেয়েছিলে দীপ বড় গায়ক হোক, দেশ জুড়ে নাম হোক। বলো না, চাওনি? বলো বলো। হ্যাঁ চেয়েছি, কিন্তু তার বিনিময়ে যদি রাস্তায় গিয়ে দাঁড়াতে হয়, আমারও তো একটা ছেলে আছে, তার ভবিষ্যৎ আছে। তুমি যদি দীপের জন্য এভাবে সবকিছু... না না, তুমি দেখো, দীপ বড় গায়ক হলে রানার ভবিষ্যৎ নিয়ে আমাদের কোনো কিছু চিন্তা করতে হবে না, ও দীপই সব করবে। দীপ তো রানাকে কম ভালোবাসে না, তাই না সাবিত্রী? দীপকে বড় গায়ক করতে এইটুকু কষ্ট করতে পারবে না? নিশ্চয়ই পারবো। দীপকে বড় গায়ক করার জন্য তুমি সব দিয়ে দাও, জমি বাড়ি, এমনকি আমার 2-একখানা গয়না যা আছে তাও আমি হাসি মুখে তুলে দিচ্ছি তোমার হাতে। সাবিত্রী, সাবিত্রী, শুধু কথা দাও, ওকে গায়ক করার জন্য তুমি আমার এই সিঁদুরের দিকে কখনো হাত বাড়াবে না। কথা দাও। ওকে গায়ক করার জন্য এটা আমি দিতে পারবো না। পারবেন না? না, আমি টাকা দিতে পারবো না। তুমি দলিলগুলো নিয়ে যাও। ডাক্তারবাবু। আচ্ছা মঙ্গল, এত বড় গ্রামের মধ্যে তুমি কি অমানুষ খুঁজে পেলে না এই পাপ কাজটা করার জন্য? এই গ্রামের মধ্যে কেবল কি আমিই আছি? না ডাক্তারবাবু, আমি তো স্ব ইচ্ছায় আমার জমি বাড়ি বিক্রি করতে চাই, এটা আপনার পাপ হবে না না, কেউ যদি এসে বলে ডাক্তারবাবু আমি স্বেচ্ছায় মরতে চাই, এই ছুরিটা দিয়ে বলে যে এই ছুরিটা আপনি আমার বুকে বসিয়ে দিন, আমি পারবো তার বুকে বসিয়ে দিতে? বল আমি পারবো? আচ্ছা বেশ বেশ, তোমার স্ত্রীর কথা না হয় বাদ দিলাম। আচ্ছা আচ্ছা, তোমার তো একটা ছেলেও আছে, তার ভবিষ্যতের কথা তুমি ভাববে না? ভাবনা আমার একটাই ডাক্তারবাবু, দীপকে বড় গায়ক করতে হয়, যে কোনো মূল্যের বিনিময়ে হোক।
ডাক্তারবাবু, আমরা যখন ছোট ছিলাম আপনি আমাদের চিকিৎসা করতেন, বিনা পয়সা দীপকে ওষুধপত্র দিতেন। আপনি বলেছিলেন না দীপ বড় গায়ক হলে আপনি খুব আনন্দ পাবেন। হ্যাঁ বলেছিলাম, তখন তো বুঝিনি তাকে এত বড় গায়ক করতে গেলে তোমাকে এতখানি মূল্য দিতে হবে। ঠিক আছে, আপনি না কেন অন্যের কাছে আমাকে বিক্রি করতেই হবে। বলে কিনা আমার জন্য গ্রাম ছাড়তে হবে, জানেন ডাক্তারবাবু? আমার জন্য গ্রাম ছাড়তে হবে, জানেন ন্যায্য মূল্য কেউ দেবে না। তো দেখি দাঁড়াও, কি বলছেন আপনি? আজ সকালে তুমি নাকি ওকে বলেছো যে ও তোমার সর্বনাশ করে দিয়েছে, ওর জন্য তুমি গায়ে বসে গলায় সাধতে পারছো না, তাই অভিমান করে ও তোমায় কলকাতা নিয়ে যাবার জন্য সমস্ত কিছু বেঁচে দিয়েছে। ভালোই হলো তুই এসছিস, নইলে আমাকে তোর বাড়ি যেতে হতো। যা বাড়ি গিয়ে সব গুছিয়ে নে, বিকেলে ট্রেনে কলকাতা যেতে হবে। ডাক্তারবাবু টাকাটা তুমি ফেরত দিয়ে দাও মঙ্গলদা। যা তাড়াতাড়ি গিয়ে সব গুছিয়ে নে। হ্যাঁ, আমার জন্য আমি তোমাকে জমি বাড়ি বিক্রি করতে দেবো না। বলবো কার, তোর জন্য জমি বাড়ি বিক্রি করছি কে বল? এ গায়ে থাকতে আর ভালো লাগছে না তাই। কি বলো সাবিত্রী? আমি বলছি তুমি ডাক্তারবাবুকে টাকাটা ফেরত দিয়ে দাও। এখন আর টাকা ফেরত দেওয়া সম্ভব নয়, অনেক টাকা খরচ হয়ে গেছে। বেডিং কিনেছি, সুটকেস কিনেছি, ট্রেনের টিকিট কেটেছি। হ্যাঁ দেখ তো এর মধ্যে তো সবকিছু এঁটে যাবে কিনা। তোমার কাছে যা টাকা আছে এখন তাই ফেরত দিয়ে দাও, বাকি টাকার দায়িত্ব আমার। ডাক্তারবাবুর সঙ্গে কথা হয়ে গেছে। তার হয় না, ধান ভাঙা করলে চাকরিটা ছেড়ে দিয়েছি। মঙ্গলদা, অভিমান করে না হয় দুটো কড়া কথাই বলে ফেলেছি, তাই বলে তুমি আমায় এত বড় শাস্তি দিলে? তোর বোকা, তোর কোনো কথা আমি কিছু মনেই করি না। বলো না কোথায় আমাকে যেতে হবে? হাটে, বাজারে, মাঠে, ময়দানে, কোথায় কোথায় দাঁড়িয়ে আমাকে গান গাইতে হবে বলো? আমি আমি গলা ছেড়ে গান গাইবো, বলো না কোথায় দাঁড়িয়ে গান গাইতে হবে বলো? তোমার লজ্জা করবে না? বৌদি, কত বড় যন্ত্রণায় আমি আজ মঙ্গলদাকে কথাগুলো বলেছি, তা যদি তোমরা বুঝতে। যে হারমোনিয়ামটা আমার প্রাণ ছিল, ছোটবেলায় যেটাকে আমি বুকে জড়িয়ে ধরে ঘুমাতাম, আজ কত বড় যন্ত্রণায় সেটাকে আমি আছাড় মেরে ভেঙে ফেলেছি, তা যদি তোমরা বুঝতে। শুধু হারমোনিয়ামই ভাঙনি দীপ, হাত দিয়ে দেখো তো, তোমার হারমোনিয়ামের রিডের মতো ওর বুকের পাঁচটাগুলো কেমন ভেঙে গুড়িয়ে দিয়েছো। ও শুধু আমার যন্ত্রণাটাই বুঝেছে, কিন্তু তোরটা তো বোঝেনি। আমি জানি তোর যন্ত্রণা, আর এও জানি এই যন্ত্রণা একদিন সুর হয়ে ঝরে পড়বে তোর গলা দিয়ে। আমি বলছি তুই দেখিস। সন্দীপ, আমার বুকের মধ্যে পরিতোষ যে আগুনটা জ্বালিয়ে দিয়েছে, এই আগুনটা সেদিনই নিববে যেদিন তুই এই গ্রামের মাটিতে দাঁড়িয়ে হাজার শ্রোতার সামনে গান গাইবি। পারবি না দীপ কালকের এই অপমানের প্রতিশোধ দিতে? বল, পারবি না? কি হলো বল? তোমার মতন দাদা আর বৌদির মতন দেবীর আশীর্বাদ পেলে একটা বোবার কণ্ঠ দিয়েও গান বেরিয়ে আসবে। পারবি তো দীপ? আমি নিশ্চয়ই পারবো। যে জমি তুমি আমার নামে উৎসর্গ করলে, সেই জমির উপর দাঁড়িয়ে আমি প্রতিজ্ঞা করছি, এই গ্রামের মাটিতে দাঁড়িয়ে আমি এমন গান গাইব যা শুনে গ্রামের প্রত্যেক মানুষের হৃৎপিণ্ড ক্ষণিকের জন্য স্তব্ধ হয়ে যাবে। এরকম আরো অনেক সিনেমা দেখতে হলে ডাউনলোড করুন ক্লিক অ্যাপ।